এইভাবে একবার কাটি কচু আলুর ডালনা রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগে, মুখে লেগে থাকবে। যারা খেতে চায় না তারাও এইভাবে রান্না করে খেয়ে নেবে। একদম পিছলে ভাব হয় না, খুব সুন্দর টেস্ট হয়, খেতে ভীষণ ভালো লাগে। নিরামিষভাবে এভাবে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। তো আমি আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমার সঙ্গে থেকে দেখতে থাকবো। বন্ধুরা কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। তো সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল, স্কিপ করো না। চলো রেসিপিটা শুরু করে দিই। এখানে আমি নিয়েছি কাটি কচু, ডুমো করে, মানে একটা কচু দু ভাগ করে নিয়েছি। আর ততটা পরিমাণে আলু নিয়েছি, আলুটা একটু কম হবে, কচুটা একটু বেশি নিয়েছি। তো এই কাটি কচু আর আলু দিয়ে একটা রেসিপি বানাবো, এটা খেতে অসাধারণ লাগে। নিরামিষ দিনে এরকম একটা রেসিপি হলে আর সঙ্গে কিছু লাগে না। এর সঙ্গে ভাত, রুটি বা পরোটার সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। তো আমি প্রথমে এই কড়াইতে একটু জল দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কচু আর আলুটা একটু সেদ্ধ করে নেব, মানে 50% সেদ্ধ করে নেব। একদম খুব সেদ্ধ হবে না, আবার একদম শক্ত থাকবে না, এভাবে একটু সেদ্ধ করে নেব। এর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দেবো যাতে সেদ্ধটা ভালো হয়। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ভালো করে এটাকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে। তো এটা সেদ্ধ হবে ততক্ষণ আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 চামচ মতো জিরে, 1 চামচ ধনে, 2টো দারচিনি নিয়েছি একটু বড় সাইজের, আর 2টো এলাচ নিয়েছি। এই সমস্তটা একটু ভেজে নেব, খুব বেশি ভাজা যাবে না, একটু ভেজে নিতে হবে যাতে কালো না হয়। কালো হলে কিন্তু তেতো তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। হালকা একটু ভেজে নিয়ে এটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। একটু ভাজার পরে এটা এই কড়ার মধ্যে রেখে দিতে হবে, তাহলে আস্তে আস্তে এটা সুন্দর একটা বেরিয়ে যাবে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি এর মধ্যে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এই হিটে হিটে একটা সুন্দর ভাজা হবে, একটা দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। একদম বেশি ভাজা যাবে না, ভাজতে খেতে ভালো লাগবে না, হালকা করে ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে গেছে, এগুলো আমার সেদ্ধ হচ্ছে, আর একটু সেদ্ধ হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এটাকে এখন গুঁড়ো করে নিতে হবে। একদম সুন্দরভাবে ভেজে নিয়েছি, এটাকে গুঁড়ো করে নিই। কচু আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, এভাবে সেদ্ধ করে নিয়েছি, একদম যেন কচুটা গলে না যায় বা ফেটে না যায়, এভাবে নিয়েছি। এটা জলটা ছেঁকে নেব। আর এই মশলাটা পাটায় বেটে নিয়েছি, পাটায় বাটলে খেতে ভালো লাগে। যাই হোক, এই পাটায় বেটে নিয়েছি মশলাটা পুরোটা। এখন এটা উঠিয়ে নেব। কচু আর আলুটাকে নিয়ে নিয়েছি একটা থালায়। এখন এর মধ্যে আমি একটু লবণ দিয়ে কিন্তু এটাকে সেদ্ধ করেছি, এখন আর লবণ দেব না। এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর যে মশলাটা ভেজে রেখেছিলাম এই মশলাটা 1 চামচ মতো দিয়ে দিলাম। আর এর সঙ্গে সঙ্গে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নিতে হবে। যেহেতু গরম আছে, একটু আমি এভাবে চামচ দিয়ে একটু মেখে নিচ্ছি। এটা গরম গরম ভালো করে মাখিয়ে নিতে হবে।
ভীষণ গরম আছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো বেসন। এই বেসনটা দিলে একটা পিছলে ভাব থাকে, সেই ভাবটা থাকবে না। আমি এখানে এই 1.5 চামচ মতো বেসন দিয়ে নিলাম। দিয়ে আবার ভালো করে একটু মেখে নিতে হবে, সবগুলো যেন মাখা পায় সেভাবে মেখে নিতে হবে। তো বন্ধুরা, একবার এইভাবে রেসিপিটা বানিয়ে খেও, খুব ভালো লাগে খেতে। একবার ট্রাই করে দেখো। আমি এইভাবে রান্না করেছি আগে, আমি খেয়ে ভালো লেগেছে, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। তো এইভাবে আমি মেখে নিলাম। এটাকে এখন রেখে দেব। আমি এইভাবে মেখে দিয়েছি। এর মধ্যে লবণ দিলাম না, লবণ দিলে এই জল ছাড়বে, এটা লুজ হয়ে যাবে, মানে জল বেরিয়ে যাবে, যার জন্য লবণ দিইনি। আমি একটু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, পরে আর লবণ দিই। এখানে আমি কড়াইটা গরম করতে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দেবো। এখানে 2 চামচ মতো তেল দিয়ে দিলাম, খুব বেশি তেল প্রয়োজন হবে না। দিয়ে আমি এখানে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। বেশ গরম হয়ে গেছে, ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এই মেখে রাখা কাটি কচি আলুটা, দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। ভাজার সময় কিন্তু একদম হিটটা কমিয়ে দিতে হবে, যাতে পুড়িয়ে না লাগে। পুড়িয়ে লাগলে কিন্তু খেতে ভালো লাগবে না। এইভাবে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এই টমেটো বেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দেবো। এর সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো একটু কম হয়েছিল, তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে থালার মধ্যে রেখেছিলাম, সেই থালা দিয়ে জলটা দিয়ে দিলাম। দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা বড় করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে। টমেটোটা ভালো করে কষিয়ে নিতে হবে। এটা একটু সেদ্ধ হয়ে আছে, ভালো করে একটু কষিয়ে নিয়ে রান্না করতে হবে। এখন আমি একটু দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো। এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এটার সঙ্গে কিন্তু মশলাটা লেগে নেই। একটা পিঠের ভাব থাকে, সেই ভাবটা কিন্তু নিয়ে দেখো কতটা, বেসন দেওয়ার জন্য এই ভাবটা চলে গেছে। এখন আমি এই যে মশলাটা ভেজে রেখেছিলাম, এটা আমি আর 1 চামচ দিয়ে দেব। এখানে আর গরম মশলাগুলো দিতে হবে না, কারণ আমি মশলা বাটার সময়, ভাজার সময় গরম মশলা, দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি। এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, নিয়ে গরম জল দিতে হবে। একদম টকবক করে ফুটিয়ে নিয়ে সেই জলটা দিতে হবে, তাহলে এটা ভালোভাবে ছেড়ে যাবে। একটু ভালো করে কষিয়ে নিতে হবে।
কষা হয়ে গেছে। এখন আমি এখানে একটু জল দিয়ে দেবো। এখন আমি জল দিয়ে দেবো, জলটা ফুটিয়ে রেখেছিলাম। জলটা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। এটা খেতে ভীষণ ভালো লাগে, ভাত দিয়ে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। ভালো করে ফুটিয়ে নিতে হবে। রান্নাটা হয়ে এসছে। এখন আমি এখানে স্বাদের জন্য 1 চামচ মতো চিনি দিয়ে দেবো। একটু মিষ্টি মিষ্টি না হলে নিরামিষ রেসিপি ভালো লাগে না খেতে। এটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এখন একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। গরম মশলা দেওয়া আছে, গরম মশলা দিতে হবে না, শুধু একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। এটা অনেকটা ঝোল টেনে নেবে কচু আলুতে। এই 1 চামচ মতো ঘি দিয়ে এটা নামিয়ে দিতে হবে। রান্না হয়ে গেছে, আমি নামিয়ে দেবো।